আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024-এর একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়েছিল। আসলে অ্যাকচুয়ালি আমার এই ছাত্রী তার ব্যস্ততার কারণে সে আমাদের মেন প্রোগ্রামটিতে আসতে পারেনি, তো আজকে এখানে উপস্থিত হয়েছে। তো প্রথমেই তাকে আমরা কেস্ট দিয়ে সংবর্ধনা জানানোর পর আমরা তার একটু কাছ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি তানজিনা ইয়াসমিন দিলারা। আমি বর্তমানে কর্নেল মালিক মেডিকেল কলেজে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আর তুমি মানে এই মেডিকেলে পড়ার নিয়ত বা চিন্তা এটা কি একেবারে শুরু থেকেই ছিল, নাকি ইন্টারমিডিয়েট শেষ করার পর তুমি এটার প্ল্যান করছো? না, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো। মানে একটা যখন ড্রিম থাকে যে আমি লাইফ, ওরকম ছোটবেলা থেকে যখন আমি দেখতাম ডাক্তারদের যে মানুষদের সেবা করতো, এটা দেখে আমারও খুব ইচ্ছা জাগতো যে আমিও সেবা করব মানুষদের। তো এটার মাধ্যমে আমি একবারে সহজেই খুব মানে মানুষদের কাছাকাছি যাইতে পারবো। মেডিকেলে চান্স পাওয়ার জন্য তুমি মানে কোন সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করো? অ্যাডমিশনের টাইমটাই কি গুরুত্বপূর্ণ ছিল, নাকি ইন্টারমিডিয়েটের লাইফেরও গুরুত্ব আছে, বা সেখান থেকেই কি এটা শুরু করা উচিত, নাকি শুধু অ্যাডমিশনের জন্য ওই সময়টাতেই করা উচিত? না, আসলে অ্যাডমিশনের আগে থেকে আমার এটা পড়াশোনা শুরু করা উচিত। আমি তাই করেছিলাম, কারণ এখন অ্যাডমিশনের টাইমটা হচ্ছে খুবই কম সময় পাওয়া যায়। তখন আমি যদি মানে আমাদের সময় তো ফুল সিলেবাস ছিল না, তো ইন্টারমিডিয়েটের যতটুকু পড়ছি তার বাদেও আমাকে অতিরিক্ত পড়তে হয়েছে অ্যাডমিশন টাইমে। যদি আমি পুরোটাই মানে তখন শুরু করতাম তাহলে আমার এটা শেষ হইতো না, বা আমি রিভিশনও দিতে পারতাম না। তাই অ্যাডমিশনের আগে এইচএসসিতেই ইন্টারমিডিয়েট লাইফে মানে পড়েছিলাম ভালো করে, যে যতটুকু ছিল ততটুকুর উপরে মানে একটা কি বলে, হ্যাঁ, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, মানে মেডিকেলের জন্য তুমি কি গুরুত্বপূর্ণ মনে করো? যে বইটা কি ভালো করে পড়া উচিত, নাকি শুধু বইয়ের যে এমসিকিউ বা মানে সৃজনশীল মানে এগুলা পড়া উচিত, নাকি একেবারে বই শুরু থেকে ভালো করে পড়া উচিত? অবশ্যই শুরু থেকে বই ভালো করে পড়া উচিত, কারণ বইয়ের ভিতরে রিডিংগুলো থেকেই মানে প্রশ্নগুলো এসে থাকে। আবার এর সাথে সাথে এমসিকিউগুলো মানে করা উচিত, কারণ ওখান থেকে যেমন ফিজিক্সের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ প্রশ্নই এমসিকিউগুলো বইয়ের অনুশীলনীর প্রশ্ন থেকে এসে থাকে। আবার কেমিস্ট্রিতেও এরকম করে থাকে। আচ্ছা, অনুশীলনীর প্রশ্নগুলা বা বই রিডিং পড়ার ব্যাপারে আমি কিভাবে তোমাদের পড়াইছিলাম বলে তুমি মনে করেন? স্যার, আপনি তো প্রথম থেকে আমাদের বইটাকে পুরো ভালোভাবে পড়েছেন, তারপর অনুশীলনীগুলো আমাদের করে আসতে বলতেন, তারপর যেগুলো সমস্যা থাকতো সেগুলো সমাধান করে দিতেন। তো এভাবে আমাদের কি ভালোভাবে হয়েছে। আবার ওটার উপর পরীক্ষাও নিতেন প্রত্যেক অধ্যায়ের পর পর। এখন আমার ব্যাপারে কোনো তোমার সাজেশন আছে কিনা, যে আমি যেভাবে পড়াইছিলাম সেটা কি এনাফ ছিল, নাকি আরো কিছু পরিবর্তন করা উচিত ছিল, বা কিভাবে পড়াইলে আমার মানে দেন পরবর্তী স্টুডেন্ট গুলো চান্স পাবে? আমাকেও তুমি কিছু পরামর্শ দাও। স্যার, আপনার পড়ানো আমার ভালোই লেগেছিল, কারণ আপনার মানে নির্দেশনা যেভাবে পড়ছি সেভাবে আমি ভালো করেছি। আলহামদুলিল্লাহ, আমি এই এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, এবং আপনার কাছে যে দুইটা সাবজেক্ট পড়েছি, যে ফিজিক্স আর কেমিস্ট্রি, ওই দুইটাতে আমার 90+ নাম্বার আসছে। আর এমনিতে মানে মার্কস তো আমার সবগুলোতে আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো বলবো যে আপনি যেভাবে পড়ে সেভাবে যদি সবাই মেনে চলে তাহলে অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ। তো তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমরা সবাই এইম ইন লাইফ লেখার সময় খুব ভালোই লিখি, কিন্তু বাস্তব জীবনে সেটার ইমপ্লিমেন্টেশন নাই। তোমার জন্য দোয়া করি, আল্লাহ জানিয়ে তোমার সেই তৌফিক দান করে। তুমি যেভাবে স্বপ্ন দেখেছো, যে নিয়ত করে এরকম মানে পৃথিবীর সবচেয়ে নোবেলিস্ট প্রফেশন হচ্ছে কি বলে ডাক্তার, তো আমি আশা করি সেই দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করবে এবং মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।